আজ মঙ্গলবার ৪ই নভেম্বর ২০২৫। আজ থেকে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিবিড় সমীক্ষা হতে চলেছে। বিভিন্ন রকম বিতর্কের মধ্যেও নির্বাচন কমিশন প্রধান জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভোটার তালিকার বিশুদ্ধতার জন্য এর প্রয়োজন আছে। ১৯৫১ থেকে ২০০৪ পর্যন্ত ৮ বার এসআইআর হয়েছে। তিনি বলেন, শুরু থেকে প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের অভিযোগ যে এর মধ্যে অনেক অনুপ্রবেশকারীর নাম নথিভুক্ত আছে। এর আগে বৃহৎ পরিসরে ২০০২-এ বহু ভোটার এর থেকেও বাদ পড়েছিল, যেখানে বৃহৎ পরিসরে এই এসআইআর হয়েছিল। তাছাড়া এখন স্থান পরিবর্তন, প্রয়াত, একাধিক জায়গায় নাম ও বিদেশিদের ও অনুপ্রবেশকারীদের নাম নথিভুক্ত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে একই সঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। ২০০২ সালে ভোটার তালিকা দেখতে https westbengal.wb.gov ইনে ক্লিক করে পপ-আপ অপশন বন্ধ করে ইলেকটোরাল রোল অফ এসআইআর ২০০২ অপশনে গেলে সেখানে দেখা যাবে। সেখানে পশ্চিমবঙ্গের ২১টি জেলার নাম থাকবে। ডিসেম্বরের ৯ তারিখে প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। ৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা, ফাইনাল রোল। যাদের নাম বা বাবা-মার নাম নেই ২০০০-এর ভোটার তালিকায়, তাদের নোটিশ পাঠানো হবে। ভোটারের যোগ্যতা অর্জন করার জন্য উপযুক্ত নথি জমা দিতে হবে, যেমন কেন্দ্র বা রাজ্যের পিএসসি কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বা পেনশন অর্ডার, জন্ম সনদ, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের জারি করা স্থায়ী বাসিন্দা সনদ, বনাধিকার সনদ, জাতিগত সনদ, এনআরসি সার্টিফিকেট যাদের জন্য প্রযোজ্য।